নমস্কার, আমি ডক্টর সুদয় মুখার্জি, অ্যাসোসিয়েট প্রফেসর, অর্থোপেডিক সার্জন। আজকে আমাদের আলোচনার বিষয় হলো নি জয়েন্ট পেন। নি জয়েন্ট পেনের অনেক কারণ আছে, তার মুখ্যত কতগুলো কারণ নিয়ে আমি আজকে এসেছি আপনাদের এখানে আলোচনা করতে। 1 নম্বর হলো ট্রমা বা আঘাতজনিত কারণ। 2 নম্বর হচ্ছে ওভার ইউজ বা যদি আমরা ম্যাক্সিমাম ইউজ করি আমাদের হাঁটুকে। আর 3 নম্বর হলো আমাদের যদি কার্টিলেজ বা মেনিসকাস ইনজুরি হয়, যেটা একটু অ্যানাটমিটা আমাদের বলার কথা, সেই হিসেবে আর কি বললাম। এখন জিনিসটা হচ্ছে এই ওভার ইউজ বা ট্রমা, এইগুলোর কারণে কি হয়, আমাদের যে স্মুথ সারফেস থাকে হাঁটুর মধ্যে সেটা হলো কার্টিলেজ, সেই কার্টিলেজ গুলো ড্যামেজ হয়। এই কার্টিলেজ ড্যামেজ হওয়ার জন্য আমাদের হাঁটুর মধ্যে র বোন সারফেস গুলো বেরিয়ে আসে, সেগুলো কি করে প্রচন্ড যন্ত্রণাদায়ক হয়। আমরা কি কি জিনিস নিয়ে মূলত ডাক্তারবাবুর কাছে যাব? একটা হচ্ছে আমাদের অত্যন্ত হাঁটুতে যন্ত্রণা করবে, 2 নম্বর হচ্ছে আমাদের হাঁটুটা ফুলে যাবে, আর 3 নম্বর হচ্ছে যেটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে লিমিটেড রেঞ্জ অফ মুভমেন্ট, অর্থাৎ আমাদের হাঁটুর যে খোলা এবং বন্ধ হওয়া, এই জিনিসটা অনেকটাই কমে যাবে। এখন এইগুলো যখন হবে তখন আমরা বাড়িতে নিজে থেকে ব্যথার ওষুধ না খেয়ে আমার উচিত সঙ্গে সঙ্গে কাছাকাছি অর্থোপেডিক সার্জনের সাথে যোগাযোগ করা। আমি এখানে AM ডায়াগনস্টিক সাদার্ন এভিনিউ, যেটা আগে আমাদের আমরি ছিল, তার সাথে যুক্ত রয়েছি এবং প্রতিদিন আমি সন্ধ্যেবেলা এখানে বসি। সুতরাং যদি আপনাদের মনে হয় এখানে আসার জন্য হবে তাহলে আসতে পারেন। আমরা সন্ধ্যেবেলা থেকে এই সার্ভিসটা আমি অন্তত এখানে সারাক্ষণ থাকি, দিতে পারবো। এখানে এক্সরে থেকে শুরু করে আনুষঙ্গিক অন্যান্য ফেসিলিটিও আছে এবং যখন আমাদের ওই জিনিসটা নির্ণয় হবে বা আমাদের ডায়াগনোসিস হবে, তখন পরবর্তী ক্ষেত্রে যেটা আসে সেটাকে বলা হয় ডে কেয়ার সার্জারি। ডে কেয়ার সার্জারি কি না, সেটা হচ্ছে আপনি সকালবেলাতে আসবেন, সন্ধ্যেবেলার মধ্যে বাড়ি চলে যাবেন, রাত্রির আপনাকে হাসপাতালে কাটাতে হবে না। সেই ক্ষেত্রে কি হবে, কার্টিলেজ যেমন একটা হাঁটুর মধ্যে খুব ইম্পর্টেন্ট ইস্যু, এই কার্টিলেজ যদি বর্তমান যুগে আমরা প্রিজার্ভ করার চেষ্টা করছি, এতে কি হচ্ছে, আমাদের যে দীর্ঘ নি রিপ্লেসমেন্ট, এখন যেটা আপনারা সবাই জানেন, এই নি রিপ্লেসমেন্টের অবধি আর আমাদের পৌঁছাতে হবে না। আমরা সেক্ষেত্রে কি করতে পারবো, এই কার্টিলেজটাকে রিজেনারেট করার জন্য এক ধরনের চিকিৎসা হয় যেটাকে বলা হয় PRP। আপনার শরীরেরই একটা 5 ml বা 10 ml রক্ত নিয়ে সেটাকে সেন্ট্রিফিউজ করে আপনারই হাঁটুর মধ্যে আমরা দিয়ে দেবো। খুবই স্বল্প মেয়াদি একটা সময় লাগে এবং খরচাও আপনারা সেরকম বহুল খরচা হবে না। এবং সব থেকে বড় সুবিধা হলো সকালবেলায় আপনি আসবেন, সন্ধ্যের মধ্যে আপনার ছুটি হয়ে যাবে। পরবর্তী ক্ষেত্রে এটা কয়েকটা সিটিং এ করতে হবে এবং সেটাতে আপনি 100% উপকার পাবেন এবং লং টার্ম ক্ষেত্রে আপনার এই নি রিপ্লেসমেন্ট থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন। পুরো ব্যাপারটাই ডিপেন্ড করছে যে আপনার কার্টিলেজের কতটা জায়গা আপনি নষ্ট করে ফেলেছেন তার উপর। দ্বিতীয়ত হচ্ছে আপনার মেনিসকাস ইনজুরি। ACL লিগামেন্ট যেটা হাঁটুর মধ্যে থাকে এবং মেনিসকাস যেটা থাকে, যেটা আমাদের কি করে, অ্যাক্টস লাইক আ কুশন, দুটো হাঁটুর ফিমার এবং টিবিয়া বোনের ঘর্ষণ আটকায়। এই জায়গাটাকে যদি আমরা MRI করে আগাম চোট পাওয়ার পরে আগাম ডায়াগনোসিস করি এবং অবহেলা না করে আমরা সার্জারি করিয়ে নিই, তাহলে কিন্তু আমরা এই জায়গাটা থেকেও নি রিপ্লেসমেন্টের জায়গা অবধি নিয়ে যেতে হবে না, কারণ সেক্ষেত্রে আমাদের কার্টিলেজ বেঁচে যাবে। আমাদের প্রাইমারি গোল কিন্তু হওয়া উচিত হাঁটুতে যে কার্টিলেজ আছে, যার জন্য আমাদের হাঁটুর স্মুথ মুভমেন্টটা হয়, সেই মুভমেন্টটাকে বজায় রাখা। আর এই মুভমেন্টটা আপনাকে বজায় রাখতে গেলে কতগুলো প্রিকশন নিতে হবে। আঘাত পাওয়া আপনার হাতে নয়, যে কোনো সময়ই আঘাত পেতে পারেন। ওভার ইউজ, বারবার সিঁড়ি চড়া, মাটিতে বসা, এইগুলো আপনার হাতে ব্যবহার করতে পারেন। কোথাও কোনো ইনজুরি হলো, তৎক্ষণাৎ নিজে একটা ওভার দ্য কাউন্টার ওষুধ না খেয়ে নিকটস্থ যে ডাক্তার, যেমন AM ডায়াগনস্টিক ক্লিনিক বা আমরি যেটা পুরনো ছিল আগে সাদার্ন এভিনিউতে, এখানে আপনি চলে এলেন। এখানে আপনার যাবতীয় ইনভেস্টিগেশন গুলো আমরা করে তৎক্ষণাৎ রিপোর্ট দিয়ে দিতে পারবো যে আপনার হাঁটুর মধ্যে এই সমস্যাটা হয়েছে। আপনি প্রতিকার পেলেন, আপনার ডায়াগনোসিস কনফার্ম হলো এবং সেটা যদি আপনার PRP থেরাপির মধ্যে হয়, আমরা আপনাকে দিলাম, তাতে আপনার কি হলো, আগামী দিনে অনেক বড় বিপদ বা নি রিপ্লেসমেন্ট অবধি জিনিসটা গেল না, আপনার নি আপনার প্রিজার্ভেশনের মধ্যেই রইল। এই অ্যাডভাইস দিয়ে আমি এখন আমার এই জিনিসটাকে এবারের মতো কমপ্লিট করলাম। নমস্কার।